হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে কোজাগরি লক্ষ্মী পুজো, তো সবার বাড়িতে আজকে লক্ষ্মী পুজো হবে এটা আমি জানি। তো আমাদের বাড়িতেও হবে ছোট করে। তো কি কি করব না করব আয়োজন প্রত্যেকটা তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? তো অলরেডি দেখো আমাদের কিন্তু সকালে অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে। তো সকাল থেকে না খাই ঠাকুরকে রাখা যায় না। তো এখানে দেখো পুজো দিয়ে চলে গেছে মা, আর আবার দিদিও পুজো দিয়েছে দুবার করে। তো এইদিকে দেখো কালকে আমাদের কিন্তু এই যে পানি ফল এনে রাখা ছিল, আর এটা কিন্তু পাশের বাড়ি কাকিদের বাড়িতে কলা হয়েছে, সেই কলাটা দিয়ে গেছে। আর এক্ষুনি তোমার দাদা ভাই এতটা বাজার করে নিয়ে এসছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা দেখো এত কিছু জিনিস এনেছে। তো দেখো আজকে কিন্তু হবে তোমার খিচুড়ি হবে, তার জন্য দেখো চাল ডাল আর একটু মশলা টশলা এনেছে। লুচি হবে, আর এটা সুজি হবে, তেল, তারপরে হলো খই মুরগি লাগবে, আর হলো ফুল মালা, এদিকে দু রকমের মিষ্টি আছে, ঠিক আছে? আর নাড়ু করার জন্য ওখানে নারকেল, এটা ফল দেখো বলেছি 3 রকমের ফল আনতে, আর এনেছে দেখো করকম। ওখানে তো 2 রকম আছে, আমি বললাম 3 রকম ফল আনতে, এনেছে 1 রকম 2 রকম 3 রকম 4 রকম 5 রকমের ফল অলরেডি এনে দিয়েছে। বললাম 2 রকম আছে ঘরে, শোনে না এই লোকটা। তা খিচুড়ি করার জন্য দেখো এদিকে সবজি এনেছে, কুমড়ো আর এগুলো ঘরের বাজার। তো এদিকে 2টো লাউ আর করলা, তোমার পটল মটল এসব এনেছে। তো এগুলো লাগবে না খিচুড়ির জন্য, শুধু লাগবে কুমড়োটা আর আলু দিয়ে খিচুড়িটা জাস্ট খালি ভোগ হবে ঠাকুরের জন্য। তো চলো এইগুলো আমি, আর দশকর্মার আমার মেন জিনিস হলো তোমার খড়ি মাটি, আমি ওটা দিয়ে আমি আলপনাটা দেব। তো এখন আমি কিছুক্ষণ পর বাবুদের খাইয়ে ঘুম পাড়িয়ে আলপনা দেব। তো তখন আসছি তোমাদের সাথে, ঠিক আছে? আলপনা দেবো, আর সন্ধ্যাবেলায় পুজো সুজো হবে, আর রান্না করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো একেবারে আলপনার সাথে দেখা হবে। তো বন্ধুরা এখন কিন্তু আলপনা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, এখনো অনেকটা বাকি আছে। আর এদিকে দেখো তোমার দাদা ভাই কিন্তু রান্না বান্না সব শুরু করে দিয়েছে, আর এদিকে ওরা 3 জনে মিলে রান্না করছিল, আর আমি এদিকে আলপনা দিচ্ছিলাম। আলপনা দেওয়ার পরে ফল টল কেটে একেবারে পুজোয় বসছিলাম। আর দেখো এদিকে আলপনা দিয়েছি, মানে এখন কাছাকাছি টাইপের আছে, ওই জন্য কিন্তু বোঝা যাচ্ছে না। তো শুকিয়ে গেলে সাদা সাদা ভাবটা আসবে, তখন খুব সুন্দর লাগবে। তো চলো একেবারে শুকনো হয়ে মানে পুরোটা কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো। তো দেখো গাইস, এখানে কিন্তু তোমার এই গেটের সামনে যে আমের পল্ল ফুল টুল দিয়ে যেটা সাজায়, সেটা কিন্তু করছে দাদা আর দিদি দুজনে মিলে। আর ওইদিকে তোমার দাদা ভাই রান্না করছে, আর এইদিকে দেখো আমার অনেকটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে ঘর টাইপ মানে একটা পুরো আলপনাটা যাই না কেমন হয়েছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর আমি আগে মানে এই ঘরেই জাস্ট অল্প অল্প আলপনা দিই, আর কোথাও দেই না। তো দেখো কেমন হয়েছে। আর এখানটা ঘট বসাবো যেহেতু, সেই কারণে কিন্তু এখানে আর মার্বেলের উপরে মানে টালি আর মার্বেলের উপরে বোঝা যাচ্ছে না। তারপরে দেখো আমি কিন্তু চলে এসেছি, আর এদিকে কিন্তু ঘর বসানোর জন্য রেডি হয়ে গেছি। তো একটা গান দিয়ে দিচ্ছি, আর তোমরা দেখতে থাকো, খুব সুন্দর লাগবে, ঠিক আছে? আর তোমাদের বাড়িতে কীরকম হয়েছে লক্ষ্মী পুজো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর আমরা ছোট করে করেছি জাস্ট, ঠিক আছে? তো দেখো কি কি করলাম আর কি করলাম, তোমরা দেখতে থাকো। শাখ বাজি উলুর ধ্বনি আজকে কোজাগরি, পায়ে পায়ে ঘরে ঘরে কমলা সুন্দরী এলো, কমলা সুন্দরী। নকশা জুড়ে মায়ের আশিস মাখা, আদর করে মায়ের পট আসনেতে রাখা আছে, আসনেতে রাখা। আলপনারি নকশা জুড়ে মায়ের আশিস মাখা, আদর করে মায়ের পট আসনেতে রাখা আছে, আসনেতে রাখা। আলপনারি নকশা জুড়ে মায়ের আশিস মাখা, আদর করে মায়ের পট আসনেতে রাখা আছে, আসনেতে রাখা। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে,
বন্ধুরা, পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো এখানে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে। আর এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত স্কিপ করছি, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর লক্ষ্মী পুজোর সবাইকে অনেক 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 ভালোবাসা। আর কাদের কাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।